বললো তো ক্যান্টিনের কাছে যেতে, স্টাডি লিভ পড়ে গেছে, এমনিও কলেজ ফাঁকা, আর এখন তো সন্ধে বলে কেউই নেই প্রায়। ম্যাম, দিদি আর পরীক্ষার পর কি আমাদের যাওয়াটা হবে? আসলে সব জায়গায় তো আমরা একসাথে যাই। আচ্ছা, আমি বরং ওকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ, দেখো চারু, এসব কি? আমার মনের কথা, যা তোমাকে বলবো বলবো করে এতদিনে বলতে পারিনি। ব্যাপারটা খুব ফিল্মি হয়ে গেছে, তাই না? আই নো, কিন্তু কি করবো বলো, এর থেকে ভালো কিছু অপশন আমার মাথায় আসেনি। আমি কখনো ভাবিনি যে আমার কাউকে ভালো লেগে যাবে। আজ ভালোবেসে বুঝতে পারছি কতটা ডিফিকাল্ট ভালোবাসা জানানোটা। আমি তোমাকে ভালোবাসি চারু। I love you a lot. এসব কি হচ্ছে আমার সাথে? জেগে জেগে এমন স্বপ্ন আমি কেন দেখছি? এই মানুষটা যার পেছনে সারা কলেজের মেয়ে পাগল, সে আমাকে কেন এসব কথা? না না, সব স্বপ্ন, এসব সত্যি হতে পারে না, কিছুতেই পারে না। চারু, কি ভাবছো? বিশ্বাস হচ্ছে না তো? আমারও বিশ্বাস হচ্ছিল না। আমি কাউকে এইভাবে প্রপোজ করছি। কি করব? কাজে মন বসছিল না। সারাক্ষণ মনে হচ্ছিল যেন আমি হাওয়ায় উঠছি। পরে বুঝলাম এই জায়গাটাতেই সব এলোমেলো হয়ে গেছে। কিন্তু আজ থেকে তুমি আমার চারু, শুধু আমার। না, তুমি আমাকে রিফিউজ করছো চারু? এসব আপনি কি বলছেন? তুমি আমাকে ভালোবাসো না চারু? বাসো, আমি জানি। আর আমি এটাও জানি যে আমি নিজে না বললে তুমি নিজের মুখ থেকে কোনোদিনই স্বীকার করতে না। কিন্তু দেখুন, তুমি দেখো চারু, দেখো, এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য। কেন করেছেন? আপনার এটা বোঝা উচিত ছিল যে আপনার দুনিয়ায় কোথাও আমি খাপ খাই না। এসব তুমি কি বলছো চারু? এটা রাখুন। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ চারু। দেখুন, আমি খুব সাধারণ একটা মেয়ে। কেউ আমায় ভালোবাসে, এটাই আমার কাছে অনেক। মাফ করবেন, আপনার ভালোবাসা গ্রহণ করার যোগ্যতা আমার নেই। আপনার ওটা আপনার কাছেই রাখুন, আমি আসি। এক মিনিট। লাইফে ফার্স্ট টাইম আমি নিজে পছন্দ করে কারোর জন্য একটা ডায়মন্ড রিং কিনেছি, আর সে সেটা ফিরিয়ে দিল আমায়। আপনি এমন একজনের জন্য এমন একটা জিনিস কিনেছেন যে সে সেটা ব্যবহার করার যোগ্যই নয়। নাকি আমি তোমার যোগ্য নই চারু? আমি তোমাকে ভুল ভেবেছিলাম।
তুমি হয়তো সেভাবে আমাকে দেখোইনি, পছন্দই করো। যার জন্য কলেজের সব মেয়েরা পাগল, আমি তো তার কাছে আমি কিন্তু তোমাকে সেভাবে ভাবিনি চল। আমি শুধু তোমাকে দেখুন, এতগুলো কথা যখন উঠলই তখন আরো কতগুলো কথা আপনাকে বলি। আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন আছে। আমার সামনে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে হবে আমাকে, তারপর একটা চাকরির ব্যবস্থা করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। এর জন্য তুমি নিজেকে স্যাক্রিফাইস করে দিলে। নিজের মনের কথাটা তুমি একবার না, এটা আমার নিজের মনেরই কথা। সেটাই যদি কারণ হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি জান, খুব তাড়াতাড়ি আমি তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেবো। সেটা কি আমার নিজের পায়ে দাঁড়ানো হবে? যাকে অনেক দেরি হয়ে গেছে, আসি আজকে। এই আংটিটা তোমার জন্য রাখা রয়েছে হোল লাইফ। আপনি কেন এসব? কি করবো বল, আজ তোমার কথাগুলো শুনে তোমাকে আরো ভালোবেসে ফেললাম। আমি জানি জোর করে ভালোবাসা যায় না, সরি দাও, ভুলে যাও আমি তোমাকে যা বলেছি। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক নাই থাকতে পারে, বন্ধুত্ব সম্পর্ক তো হতেই পারে, তাই না? এতেও তোমার আপত্তি? আমি কিন্তু বন্ধু হিসাবে খারাপ নই চারু। দিদিয়া, আমি আসছি। তোমার জন্য অপেক্ষা করবো চলো। চল চল। দেখবো তুমি কি করে আমার থেকে দূরে যেতে পারো ছাড়ো। একদিন এই মিহিরের কাছে তোমাকে ধরা দিতেই হবে, দিতেই হবে। কবে তুমি আসবে শুভ? কবে এই অন্ধকূপটা থেকে বের করে নিয়ে যাবে আমায়? পূজা, পূজা এসব কিন্তু আবার একদম ভালো লাগে না। ফোনটা দে। ফোন কোথায়? কোথায় নেই তো। আরে নেহা, এই ধরনের ইয়ার্কি আমি একদম পছন্দ করি না। ফোনটা দে। দেখতে দেবে? ফোন নেই। মিমি, মিমি একদম বাড়াবাড়ি করবি না। দিদি ভাই, আরে ভাই দিদি তো রাগ করছিস কেন? প্রবলেমটা কোথায় বলতো? কথা কম, ফোন। দিদি ভাই, সেদিন যখন আমরা দাদা ভাইয়ের ফোনে উকি দিচ্ছিলাম তুই বেশ মজা পেয়েছিলি বল? বেশ মজা পেয়েছিলিস। তোরা না বলে দাদা ভাইয়ের কাছ থেকে ফোনটা নিয়েছিলি, এটা অসভ্যতা। মিমি, মিমি তুই কিন্তু অনেক ছোট, তুই ওদের সঙ্গে মিশে এই ধরনের কাজ করবি না। আমি জানি ফোনটা তোর কাছে আছে, ফোন দে। খুব ডেপো হচ্ছিস না, ফোন দে, ফোন দে বলছি। আরে পূজা, পূজা। আচ্ছা, পূজা। এটা কে রে দিদি ভাই? পূজা। এটা কে বল? ফোনটা দে বলছি। বুঝতে পেরেছি তোর রাগের কারণ। ফোন। আচ্ছা, এবার বুঝতে পারলাম। মনে মনে বসে তোরা
কিন্তু এটা একদম ঠিক করিসনি। কি খারাপ? খারাপ কি আছে? সব তো ভালোই আছে। এই বল নেহা। হ্যাঁ আচ্ছা, এবার বুঝতে পারছি দিদি ভাই কেন চুপি চুপি মাঝে মাঝে ছাদে গিয়ে ঘর বন্ধ করে দেখ, তোরা যেটা ভাবছিস সেরকম কিছু না। আমি সব বুঝতে পেরেছি দিদি ভাই। কি বুঝতে পেরেছিস? আমি সব বুঝতে পেরেছি দিদি ভাই। কি বুঝতে পেরেছিস? প্রাণ চাই চক্ষু না চায় মুড়ি কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না চায় মুড়ি কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যা সজ্জা সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যা সজ্জা প্রাণ চাই চক্ষু না চায় মুড়িয়ে কি তোর দুস্তর লজ্জা প্রাণ চাই চক্ষু না চায়। আরে এদের মাথা খারাপ হয়ে গেছে, ছোট দাদা বাড়িতে রয়েছে গান গাইছে দেখ। এরা ছোট মেজদি, হ্যাঁ বর্দা সবসময় মন ঝুঁকিয়ে চলতে হয়, সেগুলো এখনো শেখেনি। হ্যাঁ আমাকে ঢুকলি তো না, বাট একটা রিকোয়েস্ট করবো প্লিজ, দেখো কতদিন পর ওরা কত সুন্দর গাইছে, নাচতে বারণ করো না মেজদি প্লিজ। দাদা রয়েছে তো বাড়িতে। কি হয়েছে, অত কিছু ভাবলে সিচুয়েশনটা ক্রিয়েটই হতো না। দেখো না প্লিজ, দেখো দেখো দেখো, তুমি ওদের সঙ্গে সবকিছু তাল মিলিয়ে চলো, ওদের গান গাওয়াটা দেখো, তোমারও ভালো লাগবে, দেখো না। ঈশ্বরে ভাস তবে অন্তরে নির্বাক বন্ধি ওষ্ঠে কি নিষ্ঠুর হাস তব মর্মে যে ক্রন্দন তন্নি মুখীনাহীন ঈশ্বরে ভাস তবে অন্তরে নির্বাক বন্ধি। পূজার হাতে মোবাইল আর কারো একটা ফটো, এই নিয়ে নাচ গান ফুর্তি, গন্ধটা কিরকম সন্দেহজনক, ব্যাপারটা জানতে হবে তো। তব সজ্জা যে কণ্টক সজ্জা মাল্য যে দংশিছে হয় তব সজ্জা যে কণ্টক। এরা চেঁচাচ্ছে কেন রোজ? চেঁচাচ্ছে না, গান গাইছে। গান গাইছে? আল্লাদের আর শেষ নেই দেখছি। এত গান এদের আসে কোত্থেকে? ওরা ছোট, একটু আনন্দ করছে হয়তো। চুপ করো। আমি মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছি আর বাড়ির সবাই গান গাইছে। এটা বাড়ি না বাজার? তুমি এতে কান দিও না তো, কি বলছিলে বলো। এসো এখানে এসো। এসব গান বাজনার মধ্যে কাজের কথা হয় না বুঝো। আর বাড়ির মেয়েদের এত সাহস হয় কি করে এভাবে গলা ফাটিয়ে হাউমাউ করে? ঠিক আছে, আমি পরে ওদেরকে বারণ করে দেবো, গান গাইবে না হলো। আবার পরে? হয়ে যাবে, চিন্তা করো না, কাজ চলছে, এসব বলে বলে তো একটা কাজ এখনো ঝুলে আছে। একটা সামান্য জমি এখন আমার হাতে এলো না। তুমি তো জানো যে আমি এটা নিয়ে কতটা। আমি কাজ ফেলে রাখা পছন্দ করি না প্রজো, আর ফেলে রাখবো না। ঠিক আছে, আমি ওদেরকে বারণ করি। জমির একটা সুরাহা না হলে কিন্তু এরপর ওই মেয়েদের গান থামানো, পাহারা দেওয়া, এসবের দায়িত্ব নিতে হবে তোমাকে, এটা মনে রেখো। তুমি না পারো জানো তো, কোনো কিছু না ভেবে চিন্তে ফট করে একটা কথা বলে যাও। আরে আমি, আচ্ছা গত বছর কত সময় নিয়ে এই নাচ গান তোলা হয়েছিল বলো তো? এত কম সময় আমার পক্ষে সম্ভব নয়। আরে ইচ্ছে থাকলে উপায় হয়। আমার যে ইচ্ছে নেই সেটা তো আমি বলেই দিয়েছি। তুমি তো। আমি না ভেবে কিছু বলিনি প্রতিমা। এই কদিনে কত কি ঘটে গেল বলো দেখি। হ্যাঁ, ঘটনাটা হয়তো আমাদের সঙ্গে ঘটেছে, কাগজটা দাও এখন কিন্তু। হ্যাঁ, কিন্তু তার আঁচ তো গোটা পাড়াতে পড়েছে, তাই না? সবাই কিরকম গুমড়ে আছে, ভয় পেয়ে আছে, দিনকে দিন পাড়াটা কিরকম অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমরা কি এখন পাড়ায় গিয়ে আলো জ্বালাবো নাকি? এমন একটা কথা বলো না, ঘটনাটা ঘটেছে আমাদের সঙ্গে আর আমরাই রাখবো সবার মনোরঞ্জন করতে। সত্যি। আচ্ছা প্রতিমা শোনো, আমরা স্বাভাবিক থাকলে তবেই তো সবাই স্বাভাবিক থাকবে। আর একটা কথা, খারাপ সময় ভালো থাকাটাও এক ধরনের প্রতিবাদ। তো ভালো তো, তুমি সরস্বতী পুজো করে তোমার প্রতিবাদটা জানিয়ে দাও।
হাসছো কেন? কথা কথা হাসবে না তো, ভালো লাগে না। আচ্ছা এবার আমার কথাটা শোনো, দেখো আমি কিন্তু ভেবে নিয়েছি এবারে পুজোটা একটু বড় করে হবে। বাবা আরো ভালো। আরে সময় অল্প হতে পারে কিন্তু ইচ্ছে তো অনেক। আর এত অবাক হচ্ছে কেন প্রতিমা? তোমাদের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়েছি বলে এ তো না যে আমরা কোনো হাত লাগাবো না, আমরা সবাই আছি, সবাই মিলে একসাথে কাজ করব। ব্যাস, তাহলে এবার তুমি চিন্তামুক্ত? একটুও নই। দেখো আমি যখন কোনো কাজের দায়িত্ব নিই তখন দায় সারা বাবা করতে পারি না, করলে ভালো করে হবে। আলবাত হবে। ও দেখো, চলো তো এগুলো রাখবে তো, চলো ওদিকে গিয়ে রাখবে, চলো। আচ্ছা শোনো না, বলছি যে মেয়েগুলোকে বলো চারুদুর্গার সঙ্গে না হয় কথা বলে নেবে অনুষ্ঠানে কি হবে না হবে। একদম 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 ঠিক বলেছো। তুমি আবার চলে এলে কেন? কটা বাজে দেখেছো স্টেশনে যাবে না? এই রে, দেখেছো দেখেছো আমাকে এক দণ্ড শান্তি দেবে না লোকটা। আমার চিন্তা করছো কেন? এখন সাই সাই করে সাইকেল চালিয়ে চলে আসো। আসি বুঝলে, আমি চললাম। এই শুনছো, সাই সাই করে কেন যাবে? শোনো। হ্যাঁ বলো। অত জোরে যাবে না কিন্তু, একদম একদম। ও এখনো ভরোনি? চাদরগুলো তো নাওনি তুমি। দাও 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 দাও। এরা ধরো। ঠিক আছে, আরে চিন্তা করো না, আমি ঠিক নিয়ে চলে আসবো। সাবধানে যেও কিন্তু। আরে আরে ভাই প্যাক প্যাক করবে তো? হ্যাঁ একটু ধম করে ধাক্কা লেগে গেল। বাবা দুর্গা, কি ব্যাপার? চমকে দিলাম বলো। বেশ ভালোই চমকে দিয়েছিস, কিন্তু কি ব্যাপার তোরা যে কি তাড়াতাড়ি চলে এলি নাকি? তুমি দেরি করে এসেছো। একটু থাক। কি রে চারু, কি হয়েছে তোর? ওইভাবে দাঁড়িয়েছিস কেন? বাবা চাদর দাও তাড়াতাড়ি। ওরা দুজনেই স্টেশনে দাঁড়িয়েছিল আর আমি গিয়েছিলাম সাওয়ারি পৌঁছে দিতে। তো হঠাৎ ওদের দুজনকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবলাম সেই তো এতটা রাস্তা খালি গাড়ি ফিরবো, চারুদুর্গাকে না হয়তো বাড়িতে পৌঁছেই দিই। হে তো ভালোই করেছো, কিন্তু দিয়েছো আমার রোজকার ব্যায়ামের 12টা বাজিয়ে আর কি। আর আপনার সাহস বলিহারি মাস্টার মশাই, এই দুদিন আগে এত কিছু ঘটে গেল আর আপনি আপনার মেয়েরা হাসছেন। খারাপ কিছু আমরা মনে রাখি না রে রবি, কি লাভ? ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে মাস্টার মশাই, কিন্তু সত্যি এটাই যে আপনার মতো মানুষ আছে বলে আজও পাড়াটা পুরো অন্ধকার হয়ে যায়নি। না রে রবি, সত্যিটা কি জানিস? তোদের মতো করে কিছু লোক এই পৃথিবীতে অন্যের জন্য চিন্তা করতে পারে বলেই পৃথিবীটা এখনো চলছে, না হলে এত পাপ সইতো না। এই তো চারুদুর্গা এখানেই আছিস, মায়ের সাথে না পুজোর ব্যাপারে একটু কথা বলে নিস। হ্যাঁ আসি রে এখন। মাস্টার মশাই আপনিও বাড়ি যান, আমি আসি। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া। এ কি, আপনি আমাকে ভাড়া দেবেন নাকি? প্রত্যেক শ্রমের একটা মূল্য আছে রবি, এটা দিতেও হয় নিতেও হয়। নে ধর। আর আপনি আপনি যে আমাদের বাচ্চাদের পড়ান, তার বেলা টাকা নেন। বিদ্যা দান করার জিনিস, আর এটা হচ্ছে তোর রুটি রুজি। এই টাকাটা আমি তোর ভাড়ার জন্য দিচ্ছি না, দিচ্ছি তোর বাচ্চাগুলোকে কিছু কিনে দেওয়ার জন্য। ধর 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 না রবি, ধর ধর। আর একটা কথা, এবারে সরস্বতী পুজোটা আমরা বেশ একটু বড় করে করছি, বুঝেছিস? অবশ্যই আসিস, আর সঙ্গে বউ আর বাচ্চাদেরও নিয়ে আসবি। আসবি কিন্তু? ঠিক আছে ঠিক আছে মাস্টার মশাই। আসিস? ঠিক আছে, নিশ্চয়ই 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 আসবো, নিশ্চয়ই আসবো। চল। বাবা কি হলো হঠাৎ? বাড়ি ফিরে এত সোহাগ? দেরি হয়েছে বলে বুঝি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বকবো না, ছাড়। আমি অত খারাপ মানুষ, তোদের সবসময় বকি না, ছাড়। ওরে বাবা রে, ছাড়, কাজ করতে দিবি তো। উফ, বললুম তো বকবো না, আচ্ছা কি হয়েছে তোর? কোন রেজাল্ট বেরিয়েছে? তাহলে আজকে হ্যাঁ করে দিয়ে এলাম। কোথায়? না মানে কাকে? দেখো মা, বারবার না বলা যায় না, তারপরে ওভাবে উনি এসে বলে গেলেন। ও তোদের ওই ম্যাডাম বুঝি? হ্যাঁ
দেখো মা, উনি আমাকে কিন্তু জোর করেননি, আমি নিজেই ঠিক করেছি আমি ক্যাম্পে যাব। ক্যাম্প? তুই ক্যাম্পে যাবি? তোর মাথা ঠিক আছে? ক্যাম্পে যাবি আবার কি? এই এই চারু, তোর বোন কি বলছে শোন। এই ভয়টাই তো আমি পেয়েছিলাম। না না, এই ভয়টাই আমি পেয়েছিলাম উনি ক্যাম্পে যাবেন। ওই দিদিমণি বড্ড কথা বলেন। ক্যাম্পে যাওয়া হচ্ছে, কোথাও যাওয়া হবে না, ব্যাস। চুপ! আমার যেটা বলার একবার বলা হয়ে গেছে। এই দিদিয়া, মাকে একটু বল না। মরবো মাকে একটু বলো। ও কি বলবে আমাকে? ও কি বলবে আমাকে? মাকে বললে উনি আজ থেকে তুমি আমার চারু। চারু অ্যাডমিট কার্ডটা দিয়েছে? হ্যাঁ, না মানে মানটা কি গুছিয়েছো তো? চারু না মানে আমি কি হয়েছে তোর? হ্যাঁ, এরকম লাগছে কেন তোকে? আমার দিকে তাকা। কি হলো মেয়েটার হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে? ওকে এমন লাগছে কেন?